নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি অনুশীলনী 3.2 এর সরল অঙ্ক। 3.2 এর 2 নম্বর সরল অঙ্ক করতে বলছে। আর সরল অঙ্কে সাধারণত দুই ধরনের সংখ্যা দেওয়া থাকে। এখানে যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলো হচ্ছে দুই ধরনের সংখ্যা থাকে। আর এখানেও কিন্তু দুই ধরনের সংখ্যা আছে। প্রথম সংখ্যাটি হচ্ছে এই 6.35, এখানে কিন্তু 6.35, এটা এক রকমের সংখ্যা। আবার এখানে 6.35, এখানে 3.65, এখানে আবার 3.65, এখানেও 3.65, অর্থাৎ সব মিলে হচ্ছে আমাদের দুই রকমের সংখ্যা থাকে। তাহলে এই দুই রকমের সংখ্যা যদি থাকে তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা ধরি প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে কি ধরি 6.35 সমান এ ধরি এ। আবার 3.65 সমান কি এই বি ধরি। এখন আমরা এই যে একটি সংখ্যা হচ্ছে আমরা কি ধরলাম এ এবং একটি সংখ্যা বি ধরলাম। এখন আমরা কি লিখতে পারি প্রদত্ত রাশিমালা বা প্রদত্ত রাশিও লিখতে পারি। আর এর মান হচ্ছে এ, আর এখানে তারপর কি আছে গুণন, এর মান কত এ যোগ 2, আর এটার মান কত এ গুণন এর মান হচ্ছে কত আমাদের বি, এই যে এখানে বি। আর তারপর কি প্লাস এখানে কত 3, এর মান কত বি গুণ কত এই যে বি, এখানে গুণ চিহ্ন আছে। তাহলে এ আর এ গুণ করলে কত হয় এ স্কয়ার প্লাস এই 2ab প্লাস বি আর বি গুণ করলে কত হয় বি স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান কি লিখতে পারি বর্গ নির্ণয়ের যে সূত্রটি আছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান কি লেখা যায়, আমরা কি জানি যে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান কি লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস কত ab স্কয়ার। আর যদি মাইনাস থাকে a মাইনাস b হোল স্কয়ার থাকে তাহলে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এই 2 এর আগে শুধু একটা প্লাস আর একটা হবে কি মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস b কত a হোল স্কয়ার। তাহলে আমরা এ ও বি এর মান বসাই, তাহলে এর মান কত 6.35, আর এখানে মাঝখানে কি চিহ্ন আছে প্লাস, বির মান কত 3.65, তার উপর কি উভয়ের উপর স্কয়ার আছে হোল স্কয়ার আছে। তাহলে এর যোগ করলে কিন্তু 10 হয়, 10 তার উপর কত স্কয়ার। তাহলে এখানে কটা শূন্য আছে একটা, তাহলে কি কটা হবে দুটো শূন্য হবে, আর একের উপর স্কয়ার করলে কত হয় এক একই হয়। এটাই কিন্তু এই অঙ্কের সঠিক অ্যান্সার। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।